আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের টেক লার্নিং জোন ইউটিউব চ্যানেলে। তো আজকে থেকে আমরা আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল সিরিজ নিয়ে হাজির হয়েছি। এটা আসলেও খুবই জোস এবং মজার একটা টিউটোরিয়াল সিরিজ। এটা দিয়ে আমাদের ইচ্ছা মতো আমরা কোডিং করে আমাদের ইচ্ছা মতো আমরা রোবট বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করব এবং সবগুলাই রিয়েল লাইফ ইমপ্লিমেন্টযোগ্য। তো আসুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। তো আমাদের এই টিউটোরিয়াল সিরিজটার নাম আরডিনো টিউটোরিয়াল সিরিজ। তো এখানে মূলত আমরা আরডিনো মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করব এবং এটা কিভাবে কাজ করে, কিভাবে কোডিং করতে হয় এইসব সম্পর্কে জানবো। তো ফার্স্টেই আসুন দেখে নিই একটা আরডিনো মাইক্রো কন্ট্রোলার। তো এটা হচ্ছে একটা আরডিনো মাইক্রো কন্ট্রোলারের পিকচার। আরডিনো মাইক্রো কন্ট্রোলার বা আরডিনোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়ে প্রোগ্রাম করে বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতিকে সিগন্যাল পাঠাইতে পারি বা আমাদের ইচ্ছা মতো কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের কাজ করাইতে পারি। তো আরডিনো ভিতরে কিন্তু একটা মাইক্রো কন্ট্রোলার থাকে। তো মাইক্রো কন্ট্রোলারটা কী সেটা সম্পর্কে জানতে হলে ইউটিউবে ঘাটাঘাটি করলে হিউজ পরিমাণে টিউটোরিয়াল আছে, আপনারা জানতে পারবেন। তারপর আমি বলে রাখি, এটা একটা কম্পিউটারের মতো। এখানে বলাই হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, মানে এটা একটা মাইক্রো কম্পিউটারের মতো কাজ করে। কম্পিউটার যেমন আপনার ইনস্ট্রাকশন মতো কাজ করে, এখানেও আপনারা প্রোগ্রামিং করে আপনাদের ইচ্ছা মতো ইনস্ট্রাকশন দিয়ে কিন্তু কাজ করাইতে পারবেন। তো আরডিনোর কাজটা কি? আরডিনোর ভিতরে আমরা বিভিন্ন ধরনের মোবাইলের মাধ্যমে অথবা আপনার ল্যাপটপের মাধ্যমে কোডিং করে, মানে আপনারা কিছু ইনস্ট্রাকশন লিখে আরডিনোর ভিতরে আপলোড করে দিবেন এবং আরডিনো সেই অনুযায়ী কাজ করবে। তো আপনারা যারা এমনিতেই নর্মালি কাজ করেন তারা কিন্তু জানেন যে আমরা যদি একটা বাল্ব জ্বালাইতে যাই তাহলে বাল্বের কিন্তু একটা দুইটা অংশ থাকে, একটাতে গ্রাউন্ড এবং আরেকটাতে ভোল্টেজে লাইন করতে হয়। তো ঠিক এখানেও কিন্তু অনেক ধরনের আমরা পিন দেখতে পাচ্ছি, আরডিনোতে অনেক ধরনের পিন থাকে। এই পিনগুলোকেই আমরা ইনস্ট্রাকশন দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাবো। তো এখানে ডিজিটাল পিন এবং অ্যানালগ পিন নামে দুই ধরনের পিন, এছাড়াও গ্রাউন্ড পিন, রিসেট পিন সহ অন্যান্য আরও অনেক ধরনের টিএক্স পিন, আরএক্স পিন আছে। তো এগুলো যখন আমরা প্রজেক্ট করবো বা পরবর্তী টিউটোরিয়াল সিরিজে আমরা কিন্তু এই বিষয়গুলো যখন সামনে আসবে তখন সেগুলো নিয়ে আলোচনা করব। তো ডিজিটাল পিন এবং অ্যানালগ পিন সম্পর্কে এবং গ্রাউন্ড এবং ভিসিসি পিন, এই চার ধরনের পিন সম্পর্কে আজকে একটু কথা বলে নিই। তো ডিজিটাল পিনটা কি? ডিজিটাল পিনটা মূলত দুইটা সিগন্যাল নিয়ে কাজ করবে, 0 আর 1, মানে হাই অথবা লো। মানে যদি আমরা ওখানে ডিজিটাল পিনে লো সিগন্যাল পাঠাই তাহলে সে 0 ভোল্টেজ প্রোভাইড করবে, মানে সেই পিনটা কাজ করবে না। এবং যদি হাই সিগন্যাল পাঠাই, অর্থাৎ হাই মানে কিন্তু ওখানে 1 বলতে ওখানে কিন্তু ভোল্ট থাকবে। তো আমরা যদি একটা পিনকে বা একটা ব্যাটারির সঙ্গে যদি একটা বাল্ব জ্বালাই, বাল্বের দুই প্রান্ত ব্যাটারির দুই প্রান্তের সাথে যদি কানেক্ট করে দিই তাহলে কিন্তু বাল্বটা জ্বলবে। তো ঠিক এখানে এই একইভাবে যদি আমরা এখানেও ঠিক সেই জিনিসটাই যদি একটা বাল্বের একটা নেগেটিভ যে প্রান্তটা আছে সেটা যদি গ্রাউন্ডের সাথে কানেক্ট করি এবং পজিটিভ যে প্রান্তটা আছে বাল্বের সেই প্রান্তটা যদি আমরা ভিসিসির সঙ্গে কানেক্ট করি তাহলে কিন্তু বাল্বটা সবসময় জ্বলতে থাকবে। কিন্তু এখন আমরা চাচ্ছি যে 1 সেকেন্ড পর পর বাল্বটা ব্লিঙ্ক করবে, বা আমি মোবাইলের মাধ্যমে আমার ঘরের সকল ফ্যান, এসি, টিভি এগুলো সব কন্ট্রোল করব। তখন যে কাজগুলো করা হয় তখন সেই কাজগুলো কন্ট্রোল করার জন্য, মানে সুইচ আকারে ব্যবহার করার জন্য, সুইচ যেমন আমরা অন অফ করতে পারি ঠিক একইভাবে এখানেও ডিজিটাল পিনগুলোকে এইভাবে কাজ করানো যায়। এবং ডিজিটাল পিনের মাধ্যমে, অ্যানালগ পিনের মাধ্যমে রিড রাইট দুইটাই করা যায়। মানে আপনি রিডও করতে পারবেন, রাইটও করতে পারবেন, মানে কোনো ইনস্ট্রাকশন পাঠাতে পারবেন, আবার অনেক ধরনের ইনস্ট্রাকশন দেখতেও পারবেন, গ্রহণও করতে পারবেন। যেমন আমরা যদি এখানে আপনার একটা টেম্পারেচার সেন্সর লাগিয়ে দিই তাহলে টেম্পারেচার মানে আজকের ভ্যালুটা কত সেটা কিন্তু দেখতে পারবো। তো যখন ভ্যালুর কথাটা আসতেছে, যখন একটা রেঞ্জের ভিতরে আসবে, যে দেখা যাচ্ছে 1 থেকে 100 পর্যন্ত বা 1 থেকে 256 পর্যন্ত একটা ভ্যালু রেঞ্জের ভিতরে আসবে, তখন আমরা মূলত ইউজ করব অ্যানালগ পিন। অ্যানালগ পিনটা একটা রেঞ্জের ভিতরে ভ্যালুগুলো আমাকে প্রোভাইড করে এবং অ্যানালগ পিনের মাধ্যমে আমরা কিন্তু ইনপুট আউটপুট দুইটারই কাজ করতে পারি। ডিজিটাল পিনের মাধ্যমে ইনপুট আউটপুট দুইটাই কাজ করতে পারি, কিন্তু ডিজিটাল পিন কাজ করে জাস্ট অন এবং অফ এই দুইটা সিগন্যাল নিয়ে, আর অ্যানালগ পিন কাজ করে আপনার একটা রেঞ্জের ভিতরে, রেঞ্জের সিগন্যাল নিয়ে। তো যখন আমরা এগুলা রিয়েল লাইফ ইমপ্লিমেন্ট করব তখন আমরা আরও বিস্তারিত ডিটেলস জানতে পারবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকে জাস্ট শুধু মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে বেসিক যে ধারণা আরডিনো সেটা দিলাম। এবং আরডিনো কিন্তু অনেক ধরনের আরডিনো আছে, আরডিনো মেগা, আরডিনো উনো, আরডিনো ন্যানো, আরডিনো প্রো মিনি, এই ধরনের আমাদের কাছে মূলত এই 4 ধরনেরই আরডিনো আছে। এগুলো এক একটার কাজ এক এক রকম, যখন আমরা করব তখন দেখতে পারবো। আরডিনো মেগার কাজটা হচ্ছে এখানে কিন্তু মেমোরি স্পেসটা একটু বেশি এবং এখানে পিনগুলো অনেক হিউজ পরিমাণে পিন পাওয়া যায়। আরডিনো উনোতে পিনগুলো একটু কম থাকে আরডিনো মেগার তুলনায়, তার চাইতে কম আরডিনো মিনিতে, এবং একদম প্রো মিনিতে আরও কম থাকে। এবং আরডিনো প্রো মিনিতে কোড করতে হলে আমাদের কিন্তু আরডিনো মেগা বা আরেকটা ধরনের কেবলের
সাহায্য নিতে হয়। তো এগুলো সম্পর্কে বিস্তারিত পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব, এবং কিভাবে আমরা মোবাইলের মাধ্যমে কোডিং করে আমরা এটা ইনস্ট্রাকশন দিতে পারি আর্ডিনোকে, সেটা আমরা পরবর্তী সময় জানতে পারবো। এবং অবশ্যই এই আর্ডিনো টিউটোরিয়াল সিরিজে কীভাবে আমরা কাজ করবো এটা দেখার আগে আমাদের যে প্রোগ্রামিং যে ভিডিও টিউটোরিয়াল সিরিজটা আছে সেটা দেখে আসবেন, তাহলে আপনাদের অনেক বিষয় বুঝতে সুবিধা হবে, এখানে প্রোগ্রামিং করতে সুবিধা হবে। তো দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়াল সিরিজে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমরা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওগুলো পেয়ে যান। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।